আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এখন সবথেকে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি ইরানকে ঘিরে চলতে থাকা যুদ্ধ। এই যুদ্ধ ইতিমধ্যেই চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, আর সময় যত এগোচ্ছে ততই বাড়ছে নানা প্রশ্ন। কেন এই যুদ্ধ শুরু হলো, কিভাবে আমেরিকা সরাসরি সামরিক অভিযানে জড়িয়ে পড়ল, আর কে প্রথম এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছিলেন? আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার উঠে আসছে নতুন নতুন গল্প, নতুন নতুন ব্যাখ্যা। আর সেই ব্যাখ্যাগুলোর মধ্যেই যেন তৈরি হচ্ছে এক বিভ্রান্তিকর চিত্র, যেখানে একই ঘটনার একাধিক সংস্করণ সামনে আসছে। সম্প্রতি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে এক গোল টেবিল বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন দাবি সামনে নিয়ে এসেছেন। তার বক্তব্য, প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথি নাকি প্রথম ভারতীয় পদক্ষেপের পক্ষে মত দিয়েছিলেন। ট্রাম্প বলছেন, পিট, আমার মতে মনে হয় আপনি প্রথম বলেছিলেন চলুন এটা করি, কারণ ওদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেওয়া যায় না। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। And then unfortunately I called Pete, I called General Kane, I called a lot of our great people. We have great people, and I said, let's talk. We got a problem in the Middle East. We have a country known as Iran that for 47 years has been just a purveyor of terror, and they're very close to having a nuclear weapon. We can keep going and get that 50,000 up to 55 and 60 is no end. Or we can take a stop and make a little journey into the Middle East and eliminate a big problem. And Pete, I think you were the first one to speak up, and you said, let's do it, because you can't let them have a nuclear weapon. So we are now having really good discussions. They started last night, a little bit, the night before that. এই মন্তব্যের পর থেকে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে, কারণ এর আগে এই যুদ্ধের সূচনা নিয়ে একাধিক রিপোর্ট এবং বিশ্লেষণে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। কারোর মতে ইসরায়েল আগে থেকে ইরানের ওপরে হামলা চালানোর পরিকল্পনা করছিল, ফলে আমেরিকার জড়িয়ে পড়া প্রায় অনিবার্য ছিল। আবার অন্য একাংশের দাবি, ইরান খুব শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছিল, তাই আগে ভাগে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছিল। আবার কেউ কেউ মনে করছেন, আমেরিকা হামলা চালানোর পর প্রত্যাঘাত করেছে ইরানও, আর ইরানের লাগাতার প্রত্যাঘাতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কার্যত চাপে পড়ে গিয়েছিল ট্রাম্প। হয়তো সেই কারণেই এখন নিজের পিঠ বাঁচাতে পিট হেক্সেথের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। আর এই সমস্ত ভিন্ন ব্যাখ্যার মাঝখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আবার একটি নাটকীয় বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমি পিটকে ফোন করেছিলাম, জেনারেল কেইনকে ফোন করেছিলাম, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফোন করেছিলাম। আমরা বুঝলাম মধ্যপ্রাচ্যে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। আমরা হয় সেটা থামাতে পারি, না হয় সরাসরি সেখানে গিয়ে সমস্যার মূলোৎপাটন করতে পারি। শোনার পর এই কথাগুলো হয়তো খুবই সাধারণ বা সহজ মনে হতে পারে, কিন্তু এর বাস্তব প্রভাব মোটেই সাধারণ নয়। কারণ এই সিদ্ধান্তের ফলে এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বের উপরে। যুদ্ধের সূচনা মতোই যুদ্ধের পরবর্তী ঘটনাগুলিও স্পষ্ট নয়, বরং প্রতিটি নতুন দিন যেন নতুনভাবে প্রশ্ন তুলে দিচ্ছে। উদাহরণস্বরূপ, মাত্র কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পাল্টা হামলা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তিনি বলেন যে দেখুন, ওরা কিভাবে হঠাৎ করে আক্রমণ করলো, কেউ ভাবতে পারেনি এটা হবে। এদিকে এসবের মাঝে একটা রিপোর্ট পেশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা, আর এই রিপোর্টে বলা হয়েছে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু সেই সতর্কবার্তা সঠিকভাবে গুরুত্ব পায়নি বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এই ধরনের পরস্পর বিরোধী তথ্যই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একদিকে প্রশাসনের দাবি, অন্যদিকে গোয়েন্দা তথ্য বা সংবাদ মাধ্যমের রিপোর্ট, আর এই দুয়ের মধ্যে ফারাক বেড়েই চলেছে। তবে যদি একটি বিষয় এই পুরো ঘটনা প্রবাহে ধারাবাহিকভাবে সামনে আসে, তা হলো প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথের ভূমিকা। তিনি এখন এই যুদ্ধের মুখ্য মুখ হয়ে উঠেছেন। পেন্টাগনে দাঁড়িয়ে তিনি একাধিকবার এই অভিযানের লক্ষ্য ও কৌশল ব্যাখ্যা করেছেন। হেক্সেথ জানিয়েছেন, এই অভিযানের মূল উদ্দেশ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন উৎপাদন এবং নৌশক্তিকে দুর্বল করে দেওয়া। অর্থাৎ শুধুমাত্র একটি সীমিত হামলা নয়, বরং ইরানের সামরিক ক্ষমতার একাধিক স্তরকে আঘাত করাই এই অভিযানের লক্ষ্য।
একই সঙ্গে তিনি সংবাদ মাধ্যমের ভূমিকাকেও প্রশ্নের মুখে তুলেছেন। তার মতে এই যুদ্ধ নিয়ে যে ধরনের রিপোর্টিং হচ্ছে তা অনেক ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট। তিনি আরও ইতিবাচক বা অনুকূল কভারেজের আহ্বান জানিয়েছেন। তবে এই বক্তব্যের পেছনেও রয়েছে এক কঠিন বাস্তবতা। এই যুদ্ধে ইতিমধ্যেই 13 জন আমেরিকান সেনা জানে শেষ হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এই সংঘাত এখন একটি বৃহত্তর আঞ্চলিক সংকটের রূপ নিয়েছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় এই অভিযান কবে শেষ হতে পারে, তখন হেক্সেথ খুব স্পষ্ট কোনো কারণ জানায়নি, কোনো উত্তর দেয়নি। তিনি বলেন, আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করতে চাই না, তবে আমাদের অভিযান সঠিক পথে এগোচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই যুদ্ধ নিয়ে খুব একটা উৎসাহী ছিলেন না, যদিও প্রকাশ্যে ভ্যান্স কোনো সমালোচনা করেননি। আর এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে প্রশাসনের ভেতরেই মতভেদ রয়েছে। যদিও বাইরে থেকে একতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অন্তর্দ্বন্দ্বে স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এক মিডিয়া ব্যক্তিত্ব এই সামরিক পদক্ষেপকে উৎসাহিত করেছিল। অন্যদিকে প্রশাসনের কিছু সদস্য এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। আর এই মতবিরোধের প্রভাবেও ইতিমধ্যে দেখা গেছে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রাক্তন প্রধান জোকেন্ট সম্প্রতি পদত্যাগ করেছেন। আর এই যুদ্ধকে কেন্দ্র করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি এই সংঘাত নিয়ে প্রশাসনের অবস্থানের সঙ্গে একমত ছিলেন না বলেই মনে করা হচ্ছে। যুদ্ধ চলতে থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি। তিনি বলেছেন, আমরা একটি চুক্তি করতে চাই, যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো, না হলে আমরা আমাদের মতো করে অভিযান চালিয়ে যাব। তিনি আরও জানান, ইরানের একটি শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে তার জামাই জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে আলোচনা চলছে। তবে ইরানের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছেন এই ধরনের কোনো আলোচনাই বর্তমানে চলছে না। এই পরিস্থিতিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, ডেডলাইন। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছিলেন, যার মধ্যে তার শর্ত মানতে বলা হয়েছে। আর সেই সময়সীমা ছিল সোমবার পর্যন্ত, কিন্তু এখন সেই সময়সীমা আরও 5 দিন বাড়ানো হয়েছে। এই বাড়তি সময় কি কোনো সমাধানের পথ খুলে দেবে, নাকি আরও বড় সংঘাতের দিকেই নিয়ে যাবে, তা এখন বলা কঠিন। সব মিলিয়ে এই পুরো পরিস্থিতি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আবদ্ধ। যুদ্ধ কিভাবে শুরু হলো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।